ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ সোমবার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনার বিশেষ দিন। হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের প্রতিটি সোমবার ভক্তিভরে ভগবান শঙ্করের পূজা করা অত্যন্ত কল্যাণকর। এই দিনে শুদ্ধ মনে জল ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য প্রদান করা উচিত। সোমবারের এই পূজা বা ব্রত পালনের মূল উদ্দেশ্য হল দেবাদিদেবকে তুষ্ট করা এবং নিজের মনস্কামনা পূরণ করা। শুধু পূজা করাই শেষ কথা নয়, পূজার পাশাপাশি এক মনে শিবের ব্রতকথা বা পাঁচালি শ্রবণ করাও আবশ্যক। শিবের সামনে ভক্তিভরে একটি প্রদীপ প্রজ্বলন করাও অত্যন্ত পুণ্যের কাজ। মহাদেব হলেন ভোলানাথ, সামান্য ভক্তিতেই তিনি সন্তুষ্ট হন, তাই প্রতি সোমবার অন্তত একবার তার স্মরণ ও পূজা করা উচিত। এই ব্রত পালন করলে এবং শিবের মাহাত্ম্য কথা শুনলে জীবনের সকল বিপদ ও বাধা দূর হয়ে যায়। বিশেষ করে যাদের জন্ম সোমবার অথবা যাদের জন্মচকে চন্দ্রদোষ রয়েছে কিংবা যারা মহাদেবকে নিজেদের ইষ্ট দেবতা বলে মনে করেন, তাদের জন্য এই সোমবারের ব্রত এক অব্যর্থ মহৌষধের মতো কাজ করে। তাহলে বন্ধুরা, শুরু করি মহাদেবের ব্রত কথা। পুরাকালে এক সমৃদ্ধ নগরে এক ধনাঢ্য মহাজন বা শাহুকার বাস করতেন। ধনসম্পদ, প্রতিপত্তি বা জাগতিক সুখের তার কোনো অভাব ছিল না, কিন্তু মনের গভীরে ছিল এক বিশাল শূন্যতা। তার কোনো সন্তান ছিল না। এই দুঃখ তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেত। পুত্রলাভের আশায় সেই মহাজন এবং তার স্ত্রী প্রতি সোমবার ভক্তিভরে ভগবান শিব ও পার্বতীর পূজা করতে শুরু করলেন। প্রতি সোমবার তারা উপবাস থাকতেন এবং সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতেন। তাদের এই নিরলস ভক্তি ও একনিষ্ঠ পূজা দেখে মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি মহাদেবের কাছে গিয়ে বললেন, হে প্রভু, এই দম্পতি বহুদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে আপনার আরাধনা করছেন। এদের মনের দুঃখ আপনি দূর করুন এবং এদের মনোবাসনা পূর্ণ করুন। মহাদেব তখন পার্বতীকে বুঝিয়ে বললেন, হে দেবী, এই সংসার কর্মফল দ্বারা চালিত। যার যা ভাগ্যলিপি তাকে সেটাই ভোগ করতে হয়। কিন্তু দয়ালু মাতা পার্বতী সে কথা মানতে চাইলেন না। তিনি বারবার মহাদেবকে অনুরোধ করতে লাগলেন যেন ওই মহাজনকে পুত্রলাভের বর দেওয়া হয়। অবশেষে ভক্তের ভক্তি এবং দেবীর অনুরোধে মহাদেব সদয় হলেন। তিনি বললেন, বেশ, আমি এদের পুত্রলাভের বর দিচ্ছি, কিন্তু এই পুত্রের আয়ু হবে খুব কম। সে মাত্র ১৬ বছর পর্যন্ত জীবিত থাকবে। মহাদেব স্বপ্নাদেশে মহাজনকে এই বর ও তার শর্তের কথা জানালেন। এই সংবাদে মহাজন একই সাথে আনন্দিত ও বিষোদগ্রস্ত হলেন। পুত্র আসবে জেনে তিনি খুশি হলেন ঠিকই, কিন্তু সেই পুত্রের আয়ু মাত্র ১৬ বছর এটা ভেবে তার মন ভারাক্রান্ত হল। তবে তিনি কাউকে কিছু বুঝতে দিলেন না এবং আগের মতোই নিয়ম করে শিব পার্বতীর পূজা চালিয়ে যেতে লাগলেন। যথাসময়ে মহাজনের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল। দেখতে দেখতে শিশুটি বড় হতে লাগল। যখন ছেলেটির বয়স ১৫ বছর হল, তখন মহাজন তাকে উচ্চ শিক্ষার জন্য কাশীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি ছেলেটির মামাকে ডাকলেন এবং প্রচুর ধনসম্পদ দিয়ে বললেন, তুমি ভাগ্নেকে নিয়ে কাশীতে যাও, সেখানে গিয়ে এর শিক্ষার ব্যবস্থা করবে। তবে যাওয়ার পথে যেখানেই শিব মন্দির দেখবে সেখানেই পূজা দেবে এবং ব্রাহ্মণ ও গরিবদের অন্নদান করবে। যজ্ঞ ও দানধর্মে যেন কোনো ত্রুটি না থাকে। মামা কথা দিলেন এবং ভাগ্নেকে নিয়ে কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তারা পথে যেখানেই থামতেন সেখানেই শিব পূজা ও দান ধ্যান করতেন। ঘটনাচক্রে তারা এমন এক নগরে পৌঁছলেন যেখানে সেই দেশের রাজকন্যার বিয়ের আয়োজন চলছিল। যে রাজপুত্রের সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল সেই রাজপুত্র ছিল একচোখা বা কানা। রাজপুত্রের বাবা ভাবলেন, বিয়ের সময় যদি রাজকন্যার বাড়ির লোক ছেলের এই খুদ দেখে ফেলে তবে বিয়ে ভেঙে যাবে, তাই তিনি এক ফন্দি আঁতলেন। তিনি ভাবলেন, বিয়ের মণ্ডপে কোনো এক সুন্দর সুপুরুষ ছেলেকে বরের বেশে বসিয়ে দেবেন এবং বিয়ের কাজ সম্পন্ন হলে নিজের ছেলেকে নিয়ে যাবেন। মহাজনের ছেলেটি ছিল দেখতে কার্তিকের মতো সুন্দর। রাজপুত্রের লোকেরা তাকে দেখে পেয়ে ধরে নিয়ে গেল এবং বর সাজিয়ে বিয়ের মণ্ডপে বসিয়ে দিল। ছেলেটি নিরুপায় হয়ে বিয়ের কাজ সম্পন্ন করল, কিন্তু সে ছিল সত্যবাদী ও বুদ্ধিমান। বিদায়ের আগে সে রাজকন্যার ওড়নায় লিখে দিয়ে গেল, তোমার বিয়ে আমার সাথে হয়েছে, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি কাল রাজপ্রাসাদে যাবে সে আসলে একচোখা। রাজকন্যা ওড়নার লেখা পড়ে সব বুঝতে পারলেন এবং সেই কানা রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করলেন। ফলে বিয়ে ভেঙে গেল এবং বরযাত্রীরা ফিরে গেল। এদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশীতে পৌঁছে গেলেন। সেখানে শিক্ষা গ্রহণের পাশাপাশি তারা নিয়মিত শিব পূজা ও যজ্ঞ করতে লাগলেন। অবশেষে সেই নির্দিষ্ট দিনটি এলো যেদিন ছেলেটির বয়স ১৬ বছর পূর্ণ হল।
সেদিন শিবের পূজা করার সময় হঠাৎ ছেলেটির শরীর খুব খারাপ হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই মহাদেবের লিখন অনুযায়ী সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মামা ভাগ্নের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন। ঠিক সেই সময় ওই পথ দিয়ে ভগবান শিব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। কান্নার আওয়াজ শুনে মাতা পার্বতীর মন গলে গেল। তিনি মহাদেবকে বললেন, প্রভু দেখুন, কে এমন করুণ স্বরে কাঁদছে, আপনি এর দুঃখ দূর করুন। মহাদেব কাছে গিয়ে দেখলেন মৃতদেহটি সেই মহাজনের পুত্রের। তিনি বললেন, দেবী, এ সেই মহাজনের পুত্র, যার আয়ু ছিল মাত্র ১৬ বছর। আজ তার আয়ুষ শেষ হয়েছে, তাই এর মৃত্যু হয়েছে। মাতা পার্বতী তখন করজোরে মহাদেবকে বললেন, প্রভু, এই ছেলেটির পিতামাতা আজীবন আপনার পূজা করেছেন। এই ছেলেটিও পথে আসতে আসতে আপনার পূজা করেছে। আপনি দয়া করে একে জীবন দান করুন, নতুবা এর পিতামাতা পুত্র শোকে প্রাণ ত্যাগ করবেন। ভক্তের প্রতি করুণায় এবং দেবীর অনুরোধে মহাদেব ছেলেটিকে পুনরায় জীবনদান করলেন। মহাদেবের কৃপায় ছেলেটি জীবিত হয়ে উঠে বসল। শিক্ষা শেষ করে মামা ও ভাগ্নে আবার নিজেদের শহরের দিকে রওনা হলেন। ফেরার পথে সেই একই নগরে তারা বিশ্রাম নিলেন যেখানে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই রাজ্যের রাজা ছেলেটিকে চিনতে পারলেন এবং অত্যন্ত সম্মানের সাথে রাজকন্যা ও প্রচুর উপঢৌকন দিয়ে তাদের বিদায় জানালেন। বাড়িতে মহাজন ও তার স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন, যদি ছেলের কোনো অমঙ্গল সংবাদ আসে তবে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু যখন তারা দেখলেন ছেলে তার নববধূর সাথে সুস্থ শরীরে ফিরে এসেছে, তখন তাদের আনন্দের সীমা রইল না। তারা বুঝলেন এ সবই দেবাধিদেব মহাদেবের সোমেশ্বর ব্রতের ফল। সেদিন রাতে মহাজন স্বপ্নে দেখলেন ভগবান শিব বলছেন, হে ভক্ত, তোমার এবং তোমার স্ত্রীর অটুট ভক্তি ও সোমবারের ব্রত পালনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার পুত্রের অকাল মৃত্যু হরণ করে তাকে দীর্ঘায়ু দান করলাম। এভাবেই মহাদেবের কৃপায় ভক্তের সকল দুঃখ দূর হয়। যে ব্যক্তি ভক্তিভরে প্রতি সোমবার এই ব্রতকথা পাঠ করেন বা শোনেন, তার সকল মনোকামনা পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি বিরাজ করে। যাদের জন্মছকে চন্দ্রদোষ আছে বা যারা মানসিক শান্তি চান, তাদের জন্য সোমবারের ব্রত বিশেষ ফলদায়ক। এদিন আমিষ খাবার বর্জন করে নিরামিষ ভোজন করা বা উপবাস থাকা উচিত। পূজার সময় ১০৮ বার মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বা সহজভাবে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। পূজার শেষে অবশ্যই শিবের আরতি করবেন এবং সাধ্যমতো দান করবেন। আশা করি মহাদেবের এই কথা আপনাদের জীবনে শান্তি বয়ে আনবে। ওম নমঃ শিবায়। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।